ভাবুন তো একবার, যে মেয়ের সাথে আপনি স্বপ্ন দেখলেন বিয়ে করার, যে মেয়ের সাথে আপনি এনগেজমেন্টও করলেন, যে মেয়ের সাথে ঘরের সবার সামনে হাত ধরে আপনি স্টেজে গিয়ে বললেন তুমি কি আমার স্ত্রী হবে, সেই মেয়ে যদি যদি জীবন নিতে চায়, ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে সেই মেয়ে নাকি তার জীবন নেওয়ার জন্য প্ল্যান করছে। তো এই ঘটনাটা হলো সিয়া আর চেতন আর কেতনের গল্প, যে ঘটনাটা আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ফেমাস হয়ে গেছে। চারিদিকে ঘটনা, ফোন খুললেই আমরা এই ঘটনাটা নিয়েই দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এই ঘটনাটা নিয়ে একটা কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব যে কি কি হয়েছে। এই সূত্রর যে ঘটনার যে মেইন ইনফরমেশনগুলো, এইগুলো কিন্তু আমি এখন পর্যন্ত যতটুকু পুলিশ ইনভেস্টিগেশনে পাওয়া গেছে ততটুকুই ইনফরমেশন দিচ্ছি, ততটুকুই আমি জানি, যতটুকু পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে ইয়া পুলিশ ইনভেস্টিগেশন থেকে বার হয়েছে। এখন পর্যন্ত যতক্ষণ না কোর্টের কোনো ভার্ডিক্ট বার হয়, কাউকেই আমরা দোষী কিংবা দোষারোপ কিংবা খুনি বলতে পারি না। তো ঘটনাটা শুরু হয় অলমোস্ট, দুটো ফ্যামিলির কথা শুরু হয় অলমোস্ট 1 বছর আগে। 1 বছর আগে এক অনুষ্ঠানে, যেখানে আপনাদের কমন ফ্যামিলি, যেটা নর্মাল ফ্যামিলিতে হয়, একটা একটা কমন অনুষ্ঠান ছিল, যেখানে গিয়ে পরে কেতনের ফ্যামিলি দেখে সিয়াকে। সিয়াকে দেখে তার মনে হয় যে মেয়েটি খুব মিষ্টি, তো এই ছেলেটা, এই মেয়েটার সাথে যদি আমার ছেলের বিয়ে হয় তো খুব ভালো হয়। তো ওরা দুজন ফ্যামিলি 35 ইয়ার্স ধরে দুজন একে অপরকে জানতো, মানে এমনি নয় ওদের নতুন জান পহচান আছে। দুটো ফ্যামিলি খুবই জান পহচান, খুবই জানাশোনা হয়েছে, দুজনকে দুটো ফ্যামিলিকে চেনে। এবং কেতনের ফ্যামিলি হয়তো প্রস্তাব নিয়ে যায় সিয়ার ফ্যামিলির কাছে কি আপনারা যদি, আপনার মেয়ে খুবই ভালো লেগেছে আমাদের, যদি আমাদের একটা ছেলে আসে, যদি আপনারা বিয়ের জন্য ঠিক হন। দুই ফ্যামিলি খুবই খুশি। ফ্যামিলিও ভাবলেন যে একটা ভালো ছেলে, প্রতিষ্ঠিত ছেলে। কেতনের বাবার অলমোস্ট 650 ক্রোর্স, যতটুকু অনলাইনে দেখা যাচ্ছে 650 ক্রোর্সের প্রপার্টি আছে, এবং একটা ল্যাভিশ ওয়েডিং তারা প্ল্যান করেছিল 3 to 4 CR-এর, যেটাও কম অ্যামাউন্ট নয়। সোশ্যাল মিডিয়াতে চারিদিকে 17 CR-এর কথা হচ্ছে, কিন্তু না, সেই ঘটনাটা নয়। অলমোস্ট 3 to 4 CR, যেটা চেতনের মানে সিয়ার বাবা বলেছেন। উদয়পুরে তারা একটা প্যালেস নিয়ে সেখানে একটা বিয়ের প্ল্যান করেছিলেন। তো ঘটনাটি শুরু হয় অলমোস্ট জানুয়ারির 20 তারিখ। আমি হয়তো ডেটটা ঠিক করে বলতে পারছি না, 1 মিনিট চেক করে বলছি। জানুয়ারির 20 তারিখেই হয়েছিল মনে হয়, আর জানুয়ারিতে ধরুন, জানুয়ারিতে তাদের এনগেজমেন্ট হয়। কেতন গিয়ে সিয়ার হাতে আংটি পরায় এবং সবার কাছে প্রতিশ্রুতি দেয় কি তুমি কি আমার স্ত্রী হবে। দুজনের প্রতিশ্রুতি দেয়। এনগেজমেন্ট কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান নয়। এনগেজমেন্ট মানে হলো তোমার দুটো ফ্যামিলির মিলন। এনগেজমেন্ট অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফ্যামিলিতে এনগেজমেন্ট মানে হলো দুটো ফ্যামিলির মিলন, দুটো ফ্যামিলি একসাথে দেখা করে, তারা একটা ভালো টাইম স্পেন্ড করে। তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা দুটো ফ্যামিলি একসাথে থাকবো, এবং তারা দুজন একে দুজনকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, তাই তো। কিন্তু হঠাৎ আমরা একটা খবর জানতে পারি যে হঠাৎ জানতে পারি যে লোহাগড় ফোর্ট থেকে পড়ে একটি ছেলের মৃত্যু হয়। এই ঘটনাটি চারিদিকে খুবই মানে একটা কেওটিক সিচুয়েশন চলে। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাচ্ছি যে লোহাগড়ের ফোর্টে ছেলেটি পড়ে মৃত্যু হয়। এবং হঠাৎ করে, এবং যে মেয়েটি তার সাথে গেছিল, মানে তার হবু স্ত্রী, ফিয়ন্সে, সে খুব চিৎকার করে ডাকছে যে সে পড়ে গেছে ছেলেটা, সে নিচে পড়ে গেছে। তারা চেষ্টা করছে লোক ডাকার, পুলিশ ডাকার, যাতে যেয়ে পরে ছেলেটাকে বাইরে বার করে নিয়ে আসতে হয়। আনার পরে দেখা যায় যে ছেলেটি মৃত। কিন্তু 2-3টে জিনিস ছিল যেটা এই ঘটনাটাকে খুব বেশি সাসপিসিয়াস করে দিয়েছিল। যতই হোক, সিয়া, যতটুকু ইনভেস্টিগেশনে জানা গেছে যে সিয়া যখন, মানে এক্সাইটমেন্ট যখন ডাকছে সবাইকে যে এসো, আমার বন্ধু পড়ে গেছে, আমার ফিয়ন্সে পড়ে গেছে, এবং ইনস্টাগ্রামে পোস্টও দেয় যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার জন্মদিনের দিন। চারিদিকে এমন সিচুয়েশন, খুবই সবাই পিটি করছিল ওই মেয়েটার উপরে, যে না, মেয়েটার সাথে খুবই বাজে হলো। বিয়ের কিছুদিন আগে তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেল, তো খুবই একটা বাজে ইনসিডেন্ট। কিন্তু ইনভেস্টিগেশনে কিছু আরই বার হচ্ছে, এবং যা ঘটনা বার হচ্ছে সেটা আমাদেরকে চমকে দিচ্ছে। প্রথম ঘটনা হলো
পুলিশ ইনভেস্টিগেশনে যখন পুলিশ পড়ে যায়, যখন তারা পড়ে যায়, যেহেতু ফোর্টের ওই পয়েন্টে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তো পুলিশ সিয়াদের একটা নর্মাল ইনভেস্টিগেশনের মতন ইনভেস্টিগেশন করে এবং দেখে যে সিয়াগড়ে মানে যেখানে সিয়াগড় যেখানে ওই ইনসিডেন্টটা হচ্ছে লোহাগড় ফোর্টে ওইখানে কিন্তু অনেক লোক আসা যাওয়া করে, কারণ ওটা একটা রিনাউন্ড ফোর্ট। পুনেতে এমনি অনেক ফোর্ট আছে, মানে মহারাষ্ট্রতে, যেখানে মারাঠা রুলার্সরা ফোর্টস মানে তোমার পাহাড়ের উপরে নিজেদের ফোর্ট বানাতো, কারণ পাহাড় থেকে নিচে অ্যাট্যাক করতে সুবিধা হতো এবং পাহাড় ওইটার উপরে মুঘলদের তোমার এই যে এনক্রোচমেন্ট হয় সেটা জলদি হতে পারতো না। তো যখন পুলিশ এই ইনভেস্টিগেশনটা দেখে এবং ইনভেস্টিগেশনের রেকর্ডিংগুলো দেখে, পুলিশ হঠাৎ করে যে জিনিসটা পুলিশের চোখে পড়ে হচ্ছে 35 ডিগ্রি 36 ডিগ্রির গরমে একটা ছেলে ফুল হুডি, কানে হেলমেট, এবং সেই ফটোটি হয়তো আপনারা চারদিকে দেখেছেন, হেলমেট মানে একটা ইয়ারফোনস পরে ঘুরছে। এত গরমে এই ছেলেটি কেন ঘুরছে? যখন পুলিশ ইনভেস্টিগেশন করতে যায় তখন দেখে এই ছেলেটির নাম হলো চেতন চৌধুরী। কিন্তু যে জিনিসটা পুলিশকে সব থেকে বেশি চিন্তা করতে মানে বিভক্ত করে সেটা হলো এই চেতন চৌধুরীর সাথে কিন্তু সিয়ার প্রচুর গল্প হয়েছে, এবং এটাও দেখা গেছে যে ফেব্রুয়ারি যখন তার জানুয়ারি থেকে যখন তার এনগেজমেন্ট হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত তারা 2000 বার একে দুজন অপরকে ফোন করেছে। পুলিশের কিন্তু আরও বেশি গভীর চিন্তা হয় যে এটা তো কিছু তো একটা খারাপ আছে, কিছু তো একটা এমন জিনিস হচ্ছে যেটা হয়তো আমরা জানতে পারছি না। পুলিশ তখন কি করে, তাদের সার্চ হিস্ট্রি সার্চ করে এবং সার্চ হিস্ট্রিতে দেখে কি করে লোককে মারা যায়, কি করে হাউ ক্যান ইউ কিল সামওয়ান, এই জিনিসগুলো অনেকগুলো ইভেন্টস ওরা জানতে পারে। তখন পুলিশ একের পর এক থ্রেডকে জুড়তে থাকে। সেকেন্ড থ্রেড হলো কিছুদিন আগে এই কেতন আর সিয়া দুজন একটা ফোর্টের জায়গায় ঘুরতে গেছিল। সিয়া হঠাৎ কেতনকে ধাক্কা দেয়, কেতন পড়ে যায়। কেতন পড়ে যখন নিচে পড়ে যায় এবং অল্প সে পাহাড় থেকে পড়েই যেত, সে তখন সিয়ার দিকে তাকিয়েছে, কিন্তু সিয়া তখন ওই যে 20 বছরের একটা মেয়ে, তার মধ্যে এত বুদ্ধি, সে সঙ্গে সঙ্গে বলেছে, আরে সাপ ছিল তাই আমি তোমাকে ঠেলেছি। তো তো কি হলো, কেতন ভাবলো যে আমার স্ত্রী আমাকে সাপের থেকে বাঁচালো, অ্যান্ড হি হাগড হার, অ্যান্ড ও ভাবলো যে আমার স্ত্রী কত ভালো, আমার ফিয়ন্সে কত ভালো। কিন্তু পুলিশ এইগুলো সব ডটসকে এক এক পর এক কানেক্ট করেছে। হঠাৎ করে তারপরে ওদের দুজনের মধ্যে কথা হয় এবং দুজনকে ইনভেস্টিগেশন করা হয়। ইনভেস্টিগেশনে কিছু এমন তথ্য বাইরে এসেছে যেগুলো আমাদের সবাইকে চমকে দিচ্ছে। কিছুদিন আগে চেতনের পাসপোর্ট হারিয়ে যাওয়া, এটা কি সিয়া তাই করেছিল, কি কেতনের পাসপোর্টটা হারিয়ে গেছে যাতে ও কেতনের সাথে বালি না যায় বিয়ের আগে, যাতে চেতনের খারাপ না লাগে? এটাও পুলিশ ইনভেস্টিগেশন করে ভাবে এবং চারিদিকে ডটস কানেক্ট করে। যখন কেতনের মা বাবাকে জিজ্ঞাসা করা হয়, তারা বলে তারা কিন্তু কিচ্ছু জানে না, তারা এখন পর্যন্ত কিচ্ছু জানে না, এবং ডাইরেক্টলি বলেন যদি আমাদের মেয়ে কিছু করেছে খারাপ তো তাকে যেন ফাঁসি দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন, একজন ছিল যে এই জিনিসটা জানতো যে দুজনের মধ্যে কিছু তো আছে, সেটা ছিল সিয়ার ভাই। সিয়ার ভাইয়ের কারেন্ট ইন্টারভিউ এবং পুলিশ ইনভেস্টিগেশনে জানা গেছে যে সিয়ার ভাই জানতো যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা কি সেটা কিন্তু সিয়া ক্লিয়ারলি বলেন। সিয়াকে জিজ্ঞাসা করেছিল তার ভাই, তুই কি সিরিয়াস কেতনকে নিয়ে, তবে আমরা বিয়েটা ভেঙে দেবো? কিন্তু না, সে বলেছে যে ওর সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু আমি কখনো ওকে নিয়ে এমনি ভাবিনি, আমি কেতনের সাথে খুব খুশি আছি। এইটাই ওর ভাই পুলিশ ইনভেস্টিগেশনে অনেকবার বলেছে। কিন্তু ঘটনাটার যে পুরো চক্রান্ত সেটা আজ থেকে শুরু হয়নি, ঘটনাটার চক্রান্ত অনেক দিন ধরেই শুরু হয়েছে। যখন ওদের পাসপোর্ট হারিয়েছে, চেতন সিয়া যখন পালিয়ে যাচ্ছিল, তাদের পাসপোর্ট হারানো, কিছুদিন আগেই লোহাগড় ফোর্টে তারা গেছিল, তবে আবার কেন? কিন্তু ইনভেস্টিগেশনে আবার এটাও জানা গেছে যে লোহাগড় ফোর্টে নাকি সে